হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেড়ার প্রধান উদ্দেশ্য হলো গবাদি পশু যেমন গরু, ছাগল এবং হাঁস মুরগির অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকানো। এই প্রাণীগুলো সহজেই জমির ফসল নষ্ট করে দিতে পারে, যার ফলে কৃষকের বছরের পর বছর পরিশ্রম এবং বিনিয়োগ বৃথা যেতে পারে। একটি মজবুত বেড়া তাই কৃষকের ফসলকে সুরক্ষিত রেখে তার আর্থিক নিশ্চয়তা প্রদান করে। বাঁশ হলো স্থায়ীভাবে সহজলভ্য এবং পরিবেশ বান্ধব উপাদান। বেড়ার কাঠামোকে মজবুত দাঁড় করিয়ে রাখার জন্য বাঁশের খুঁটি আদর্শ। জাল ব্যবহারের ফলে ছোট প্রাণী যেমন মুরগি বা ছাগলের বাচ্চা সহ সহজে জমির ভিতরে ঢুকতে পারে না। জমির ধার দিয়ে খুঁটিগুলো পর্যাপ্ত দূরত্বে বসানো প্রয়োজন, যাতে বেড়ার পুরোটা একটি দৃঢ় কাঠামো পায়। খুঁটিগুলো গর্ত করে মজবুতভাবে পুঁতে দেওয়া আবশ্যক। খুঁটি মাটির যত গভীরে এবং শক্তভাবে পোতা থাকবে, বেড়া তত বেশি দীর্ঘস্থায়ী হবে এবং সহজে হেলে পড়বে না বা নষ্ট হবে না। এই মজবুত গাঁথনি বেড়াটিকে ঝড় বৃষ্টি এবং পশুর ধাক্কা সহ্য করতে সাহায্য করে, যার ফলে বেড়াটি সহজে নষ্ট হয় না। একটি শক্তপোক্ত বেড়া একবার তৈরি করলে তা কয়েক বছর ধরে সুরক্ষা দিতে পারে। এর ফলে প্রতি বছর নতুন করে বেড়া তৈরির খরচ ও সময় বাঁচানো যায়। বিশেষ করে ভুট্টার মতো ফসল যা নির্দিষ্ট সময়ে তোলা হয়, সেই সময় পর্যন্ত বেড়াটি সম্পূর্ণ সুরক্ষিত থাকা খুবই দরকারি। এই একই বেড়া কাঠামো শুধু ভুট্টার জন্যই নয়, এবং পরবর্তী যে কোনো চাষাবাদ যেমন সবজি, ধান বা অন্যান্য কোনো ফসল এর জন্যও পুনরায় ব্যবহার করা যায়। একেবারে সঠিক বিনিয়োগ আপনাকে দীর্ঘদিন ধরে ফসল সুরক্ষার সুবিধা দেবে। মোট কথা, আপনার এই যত্নশীল বেড়া স্থাপন পদ্ধতি কেবল আপনার ভুট্টার ফসলকেই নয়, বরং আপনার পরিশ্রম এবং আর্থিক বিনিয়োগকেও সুরক্ষিত রাখার একটি বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। তো আজ এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ।